अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वन्नाजियाति गरक़ा वन्नासिताति नस्ता वश्शाबिहाति सबहा फश्शाबिकाति सबका फल्मुदब्बिराति अम्रा यौमा तरजुफुर राजिफा ततबऊहा रादिफा कुलूबुन यौमइज़िन वाजिफा अबसारुहा खासिया यक़ूलूना आइन्ना लमरदूदूना फिल हाफ़िरा अइज़ा कुन्ना इज़ामन नाख़िरा क़ालू तिल्का इज़ा कर्रतुन ख़ासिरा फ़इन्नमा हिया ज़जरतुन वाहिदा फ़इज़ा हुम बिस्साहिरा। सदाकाल्लाहुल आज़ीम। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় প্রশংসা হামদ আমাদের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ধারাবাহিক কোরআনের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে আলোচনা করব সূরা নাজিয়াত। এটি কোরআন মাজিদের ৭৯ নম্বর সূরা। এ সূরায় আয়াত আছে ৪৬টি, শব্দ আছে ১৭৯টি, বর্ণ আছে ৭৬২টি। আমরা ১ থেকে ১৪ নম্বর আয়াত পর্যন্ত সূরা নাজিয়াতের আজকে আমরা আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। এ সূরা নাজিল হয়েছে মক্কায় এবং এর সূরার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত অন্নাজিয়াত গারকা। এই নাজিয়াত শব্দ থেকেই নামকরণটা নেওয়া হয়েছে। নাজিয়াত শব্দের অর্থ হচ্ছে উদ্গত। নাজিয়াত শব্দের অর্থ হচ্ছে ছিনিয়ে নিয়ে আসা, জোর করে নিয়ে আসা, মূল উৎপাদন করা, ডুব দেওয়া। নাজিয়াত আত্মহরণকারী বা জান কবজকারী ফেরেশতার একটা বৈশিষ্ট্য। আত্মহরণকারী বা জান কবজকারী, আত্মাহরণকারী, যে আত্মাকে বের করে নেয়, অথবা জান কবজকারী, যে অর্থে বোঝা যাক না কেন, ফেরেশতার এটা বৈশিষ্ট্য। যিনি আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার কাজে নিযুক্ত রয়েছেন, সেই ফেরেশতার এটা বৈশিষ্ট্য। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিয়াতের যে প্রথম আয়াত আলোচনা করছেন, সেই প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, শপথ করছেন যে অন্নাজিয়াতে গারকা, শপথ তাদের যারা নির্মমভাবে আত্মাকে বের করে নিয়ে আসে। তাহলে ডুব দিয়ে টেনে বের করা, জোর করে বের করা, এগুলো সবেরই একটা অর্থ, সাধারণ সিম্পল অর্থ হচ্ছে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে আত্মাকে, রুহকে বের করে নিয়ে আসা। এটা হচ্ছে সরল অর্থ, সরলভাবে বোঝানোর জন্য এটা বলা যেতে পারে, জোর করে নিয়ে আসা। এর আরেকটা অর্থ করা যেতে পারে যে সর্বোচ্চ কষ্ট দিয়ে রুহকে বের করে নিয়ে আসা, সর্বোচ্চ কষ্ট দিয়ে রুহকে বের করে নিয়ে আসা। এই সম্পর্কে একটা হাদিস আছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো মানুষের, পাপিষ্ঠ মানুষের রুহ বা আত্মাকে বের করে নিয়ে আসা হয়, তখন তার প্রতিটা চুলের গোড়া, নখের গোড়া, নখ, প্রতিটা লোমকূপ যেন করাত দিয়ে ছিনিয়ে বের করলে যেভাবে বের করা হয়, লোহার করাত দিয়ে টানলে যেভাবে গোটা শরীর জখম হয়ে যায়, জ্বালা যন্ত্রণায় নিঃশেষ হয়ে যাওয়ার উপক্রম হয়, এই রকম একটা ঘটনার কথা বলা হচ্ছে। যে লোহার করাতের ন্যায় বের করে নিয়ে আসা, লোহার করাত দিয়ে চিরে যেভাবে বের করে নিয়ে আসা হয়, এরকম ভয়ঙ্কর কষ্টের কথা এখানে বলা হচ্ছে। তাহলে মূলত এখানে যাদের কথা বলা হচ্ছে যে এই নির্মমভাবে যাদের রূহটাকে বের করে নিয়ে আসা হবে, এরা আসলে কারা? এরা আসলে মুশরিক, কাফের এবং মুনাফিকদের সম্পর্কে তাফসীরকারকরা অভিমত পোষণ করছেন। বিশেষত কাফের এবং মুশরিক, এদের ক্ষেত্রে এই কথাটা বেশিরভাগ তাফসীরকারকরা বর্ণনা করেছেন। একটা তাফসীরে দেখলাম মুনাফিকদেরকেও তার সাথে জুড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মুনাফিকদের রূহ যখন বের করা হবে তখন সেই রকম কষ্টে বের করা হবে।
পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্নাসিতাতে নাস্তা, এবং যারা মৃদুভাবে বন্ধন মুক্ত করে নিয়ে আসে। এই মৃদুভাবে বহন করে নিয়ে আসার অর্থ হচ্ছে যে রুহকে এমনভাবে বের করে নিয়ে আসা হবে, বা রুহ এমনভাবে বের হয়ে আসবে যাতে একটা খুব সামান্য বিষয় আস্তে করে সে কোনো যন্ত্রণা কষ্ট কিছু পাবে না। এই শ্রেণীর রুহগুলো সম্পর্কে সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে যে সূরা নাবায় বলা হয়েছে, সূরা নাবার 38 নম্বর আয়াতে বলা হয়েছে যে এই রুহগুলো কিয়ামতের ময়দানে ফেরেশতাদের সারিতে দাঁড়াবে। এই যাদের রুহগুলো এইভাবে বেরিয়ে আসবে যে কোনো কষ্ট থাকবে না, মৃদুভাবে তারা বেরিয়ে আসবে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মুমিন বান্দাদের রুহটা বেরিয়ে আসবে কীভাবে, যেমন করে কলসি কাত করলে কলসি থেকে জল বেরিয়ে চলে আসে। কলসি কাত করলে কলসি থেকে যেভাবে জল বেরিয়ে চলে আসে, পানি বেরিয়ে চলে আসে, মুমিনদের রুহ ঠিক ওইভাবে বেরিয়ে আসবে। এখন বিষয়টা হচ্ছে যে কাফের মুশরিকদের রুহ বের হয়ে আসতে চাইবে না, আর মুমিনদের রুহ খুব সহজে বের হয়ে চলে আসবে। এটা কেন? কারণ হচ্ছে যে কাফেররা পরকালীন জীবন এটা তারা বিশ্বাস করতো না। মৃত্যুর সঙ্গে সঙ্গেই পারলৌকিক যে ক্রিয়াকলাপ, অর্থাৎ রুহ যেখানে রাখা হবে আলমে সিজ্জিন, সেই জায়গার সাথে সেটা হচ্ছে জাহান্নামের একটা টুকরা, তার সাথে সাথেই জাহান্নামের একটা আঁচ সে পেতে থাকে। যখন রুহগুলোকে বের করা হয় তখন সে রুহ যদি আত্মা যদি নেককার হয় তখন তার জন্য ফেরেশতাদের পক্ষ থেকে অভিবাদন দেওয়া হয়, সালাম দেওয়া হয় যে তোমরা ভালোভাবে জীবন যাপন করেছিলে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা খুব সুন্দরভাবে জীবনযাপন করেছিলে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সালাম। অপরদিকে যে সমস্ত রুহগুলো বের হয়ে আসতে চাইবে না, এরা দুনিয়াতে বিশ্বাস করতো না যে কিয়ামত আছে, কিয়ামতের পরে আমাদেরকে হিসাব দিতে হবে এবং এ জীবনে যা করছি তার একটা প্রতিফল পেতে হবে। এই দুনিয়াটাই তার জন্য সুখ ভোগের একমাত্র জায়গা। এটা যেহেতু তারা এই দুনিয়াকেই তারা নিজেদের জান্নাত মনে করতো, ফলত তারা এই দুনিয়া ছেড়ে যেতে চাইবে না। কারণ এই দুনিয়া ছেড়ে চলে গেলেই তো তাদেরকে আবার সেই হিসাবের সম্মুখীন হতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে, তার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তাহলে যে জিনিসটা তারা বিশ্বাসই করতো না। কিয়ামত সম্পর্কিত আলোচনা বেশি বেশি করে করা হচ্ছে কোরআন মাজিদে এই জন্যে যেন কাফের মুশরিক সহ সমস্ত মানুষ এটা বিশ্বাস করে যে আমাদের এই জীবনটাই শেষ জীবন নয়, এই জীবনের পরে আরও একটা জীবন আছে, যে জীবনে আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন, শপথ প্রথমে কাদের করলেন, যারা জোর করে রূহ আত্মাকে বের করে নিয়ে আসে সেই সব ফেরেশতাদের কসম। দ্বিতীয় কসম করা হচ্ছে যে সমস্ত রূহগুলো খুব মৃদুভাবে বেরিয়ে চলে আসে সেই তাদের কসম করা হচ্ছে, যারা মৃদুভাবে বন্ধন মুক্ত করে দেয় সেই ফেরেশতাদের, মৃদুভাবে বন্ধন মুক্ত করে দেয় মানে রূহগুলোকে আস্তে করে বের করে নিয়ে আসে সেই ফেরেশতারও কসম খাওয়া হচ্ছে। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অসাবেহাতে সাবহা, যারা তীব্র গতিতে সন্তরণ করে, সাঁতার কাটে। এই তীব্র গতিতে সন্তরণ করার অর্থ হচ্ছে যে সমস্ত রুহগুলোকে বের করে নিয়ে আসা হলো, বেরিয়ে গেল, এই রুহগুলোকে পৌঁছে দেওয়া হবে তাদের মঞ্জিলে, তাদের গন্তব্যস্থলে। এবং গন্তব্যস্থলে এই যে ফেরেশতাগুলো রুহগুলোকে বের করলো তারা দ্রুত গতিতে সাঁতার কাটা অবস্থায়, ভাসমান অবস্থায় আকাশে পৌঁছে যায়, অর্থাৎ আকাশে ঠিক নয়, তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। যদি রুহগুলো নেককার হয় তাদের গন্তব্যস্থল হয় আলামে ইল্লিন, যদি রুহগুলো বদকার হয় তাদের গন্তব্যস্থল হয় সিজ্জিন, এবং ফেরেশতারা এই রুহগুলোকে সেই জায়গাতে পৌঁছে দেন আলামে ইল্লিনে অথবা আলামে সিজ্জিনে, তাদের এই রুহগুলোকে পৌঁছে দেয়। এই ফেরেশতাদেরকেও কসম করা হচ্ছে, অর্থাৎ একজন ফেরেশতা মানুষের রুহ বের করেন এবং তার সাথে অনেকগুলো ফেরেশতা আসেন, হয় তাদের উপরে মানুষের উপরে লানত দেন রুহের উপরে, অথবা রুহগুলোর উপরে সালাম দেন, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণের দোয়া করেন। তাহলে দুটো কাজ ঘটে। তাহলে এই দুটো কাজ, একটা কাজ হচ্ছে যারা কাফের বদকার বান্দা তাদের জন্যে অভিসম্পাদ থাকে এবং এই রুহগুলো বেরিয়ে আসতে চায় না। এই রুহগুলো বেরিয়ে আসতে না চাওয়ার কারণ হচ্ছে যে তারা দুনিয়াটাকে স্থায়ী ঠিকানা মনে করেছিল। তাহলে 3 নম্বর কসম আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দ্রুত নিয়ে চলে যায়। এই নিয়ে চলে যাওয়ার একটা উদাহরণও তাফসীরকারকরা দিয়েছেন, সেটা হচ্ছে যে নদীতে নৌকা যেভাবে ভেসে চলে যায়, ঠিক একই রকমভাবে ফেরেশতারা নির্দিষ্ট মঞ্জিলে দ্রুত গতিতে চলে যায়। কোথাও তারা থামে না, কোথাও তারা অবকাশ নেন না, দ্রুত গতিতে নির্দিষ্ট মঞ্জিলে চলে যান। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাল মুদাব্বিরাতে আমরা, অতঃপর যারা সকল কর্ম নির্বাহ করে। ফেরেশতারা, সেই সমস্ত ফেরেশতাদেরও কসম খাওয়া হচ্ছে যারা সকল কর্ম নির্বাহ করে। পৃথিবীতে বিভিন্ন কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, আকাশমণ্ডলী তদারকির ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসার জন্য জিবরাইল আলাইহিস সালামকে নিয়োগ করা হয়েছিল। আর কোনো নবী এবং রসুল আসবে না, ফলত জিবরাইল আলাইহিস সালামের কাজ শেষ। হযরত
ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, সিংহায় ফুঁক দেওয়া এখনও আল্লাহর হুকুম বাকি আছে, ফলত তেনার কাজ শুরুই হয়নি, অর্থাৎ আল্লাহ হুকুম করলেই তার কাজ শুরু হয়ে যাবে। ঠিক একই রকমভাবে সূরা হজরত মিকাইল আলাইহিস সালাম, হজরত মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি বর্ষণ এবং ফসল উৎপাদন সম্পর্কিত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়ে রেখেছেন, তিনি সেই বিষয়গুলো দেখাশোনা করেন, আল্লাহর হুকুমে দেখাশোনা করেন, নিজে নিজে নয়, আল্লাহর হুকুমে। তারপরে হচ্ছে যে হজরত আজরাইল আলাইহিস সালাম, তার কাজ হচ্ছে মানুষের রূহ বা আত্মাকে বের করা, অর্থাৎ জান কবজ করা। তাহলে এরকম বিভিন্ন কাজে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়োগ করে রেখেছেন। দুজন সম্মানিত লেখক যারা আমলনামা লিখবেন তারা নিয়োজিত রয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত ফেরেশতাগুলো বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে। এই ফেরেশতাদেরও আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন, ফাল মুদাব্বিরাতু আমরা, অতঃপর যারা সকল কর্ম নির্বাহ করে তাদের কসম। এই কসম 5টা বিষয়ের খাওয়ার পর বলা হচ্ছে যে ইয়াউমা তার জুফুর রাজিফা, সেদিন প্রথম সিংহাধ্বনি প্রকম্পিত হবে। এই কসম খাওয়ার পর বলছে যে এই যে প্রথম সিংহায় ধ্বনি নিনাদ বিকট আওয়াজ সম্পন্ন হবে, এইটা কসম খাওয়ার বলা হচ্ছে যে এটা হবেই। 5টা বিষয়ে কসম খাওয়ার পর এই বিষয়টা বলা হচ্ছে। দম যারা ডুব দিয়ে মানে রুহ বের করে, যারা মৃদুভাবে রুহ বের করে, যারা সন্তরণভাবে উপরে নিয়ে চলে যায় তাদের কসম করা হচ্ছে। তারপরে কসম করা হচ্ছে যে যারা দ্রুত বেগে নিয়ে যায় তাদের, যারা সকল কর্ম নির্বাহ করে তাদের কসম করা হচ্ছে, হ্যাঁ, যারা সন্তরণ গতিতে ভাসমান গতিতে নিয়ে যায় তাদের কসম করা হচ্ছে। তাহলে এই 5বার কসম করে বলা হচ্ছে যে সেই দিন একটা মহা ঘটনা সংঘটিত হবে। এই মহা ঘটনাটা সংঘটিত হবে কি, যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে। তাহলে সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ঘটনাগুলো ঘটতে থাকবে। তাহলে সিংহায় ফুৎকার দেওয়ার ঘটনাটা দুটো সংঘটিত হবে। তাফসীরকারকরা বা কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে 2বার সিংহায় ফুঁক দেওয়ার ঘটনা সংঘটিত হবে। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হবে, সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। মানুষ, জিন, ইনসান যাবতীয় সব মৃত্যুবরণ করবে, আর কেউ বেঁচে থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই থাকবেন। তারপরে দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই প্রথম এবং দ্বিতীয় সিংহার মধ্যে তফাৎ কতদিন, ব্যবধান কত সময়ে থাকবে, এই বিষয়ে শুধুমাত্র আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 40। এই 40 দিন, 40 মাস না 40 বছর, এই ব্যাপারে কোনো কথা কিন্তু বলা হয়নি। তাহলে আমরা শুধু এটাই জানবো সেটা 40, সে যাই হোক না কেন, দিন হোক, মাস হোক, বছর হোক, যাই হোক না কেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুতরাং সেই বিষয় নিয়ে আমরা বেশি ব্যতিব্যস্ত বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, সেটা যে সময় হোক না কেন। তারপরে দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন সব মানুষকে ওঠানো হবে। এবার 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাত বাবু হুয়ার রাদিফা, ওকে অনুসরণ করবে পরবর্তী সিংহাধ্বনি। মানে 6 নম্বর আয়াতে প্রথম সিংহাধ্বনি দেওয়ার কথা বলা হলো, তারপরে দ্বিতীয় সিংহাধ্বনি দেওয়া হবে। এই দ্বিতীয় সিংহাধ্বনিতে সব মানুষ জেগে উঠবে। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা, সেদিন কত হৃদয় হবে সন্ত্রস্ত, ভীত। মানে কিছু কিছু মানুষের অন্তর্ভীত হবে। এখন অন্তর্ভীত হলেই একটা বৈশিষ্ট্য আছে, মানুষের অন্তরে যদি ভয় থাকে, যে কোনো ভয় থাকুক না কেন, তখন তার চাহনি অবনত অবস্থায় থাকবে, নিচে থাকবে। তাহলে সেই দিনের কথা বলা হচ্ছে যেই দিন কত হৃদয় হবে সন্ত্রস্ত, অন্তরে ভয় থাকবে। এই ভয় থাকার কারণটাই হচ্ছে যে সেই দিনের যে বিভীষিকাময় দৃশ্য, এই বিভীষিকাময় দৃশ্যই মানুষের অন্তরে ত্রাস সৃষ্টি করবে, ভয় সৃষ্টি করবে। সেই দিনের বিভীষিকাময় দৃশ্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সূরা তাকবীরে 12টি দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে। 12টা দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে। সূর্য, নক্ষত্রমণ্ডলী সব ভেঙে শেষ হয়ে যাবে, সমুদ্রগুলো আগুনে পরিণত হয়ে যাবে, সব বন্য পশু, মানুষ, জিন, ইনসান সব এদিক সেদিক ছোটাছুটি করবে। তারপর সেই মহাসংগঠন যখন হবে, যখন প্রলয়ঙ্কর ঘটে যাবে, দ্বিতীয়বার আবার যখন তাদেরকে ওঠা হবে তখন কবরকে খুলে দেওয়া হবে, আত্মাগুলোকে দেহের সাথে মিলিয়ে দেওয়া হবে, আমলনামা খুলে দেওয়া হবে, জাহান্নামকে উত্তপ্ত করা হবে, জান্নাতকে কাছে নিয়ে আসা হবে। এই যে সেই দিনের দৃশ্যগুলো সংগঠিত হবে, এইগুলো দেখে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সেইগুলো দেখার পর তারা বলতে থাকবে যে আজ কী অবস্থা, সেই দিনের দৃশ্য দেখে আজ কী অবস্থা, তারা কোথায় পালাবে, পালানোর কোনো জায়গা থাকবে না, সমস্ত পথ তাদের জন্য বন্ধ হয়ে যাবে, পালানোর কোনো উপায় থাকবে না। সেদিন একমাত্র রাজত্ব থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের। সেই ভয়ঙ্কর বিভীষিকাময় দিনের কথা স্মরণ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই দিন কিছু মানুষ থাকবে ভীত সন্ত্রস্ত। তারপর বলা হচ্ছে ওয়াবসারুহা খাসিয়া, তাদের দৃষ্টি ভীত বিহ্বল অবস্থায় অবনমিত থাকবে।
অন্তরে ভয় থাকবে আর দৃষ্টি থাকবে অবনত, নিচের দিকে তাকিয়ে থাকবে। মানে এরা আল্লাহর দিকে বা কারো দিকে তাকাতে পারবে না। এই জন্যে যে তাদের আমলনামা সেই দিনের অবস্থা খুব খারাপ থাকবে। আমলনামা ভালো না হলে কোনো মানুষ কিয়ামতের ময়দানে হাসি খুশি থাকতে পারবে না। সবাই চিন্তিত থাকবে যে আমার কি হবে। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সেই সাংঘাতিক দিনের কথা মানুষকে স্মরণ করানো হচ্ছে, যে সেদিন মানুষ বুঝতে পারবে যে সে কী নিয়ে এসেছে, তার আমলনামায় সে কী জমা করেছে। তারপরে 10 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়াকুলুনা আইন্না লা মারদুদুনা ফিল হাফিজা। তারা বলে আমরা কি পূর্ব অবস্থায় প্রত্যাবর্তিত হব, আবার আগের অবস্থায় ফিরে যাব। মানে তারা এটা বিশ্বাস করতো না যে মানুষ মরে যাওয়ার পর আবার তাকে জীবিত করা হবে, আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হবে। এইটা তারা বিশ্বাস করতো না। এই প্রশ্নটাই এখানে তারা করেছে। এই একই প্রশ্ন তারা সূরা কাফে করেছে। সেখানে বলা হয়েছে আইজা মিতনা ওয়াকুন্না তুরাবান জালিকা রাজিউম বাই, আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, তারপর আবার আমাদেরকে জীবিত করা হবে। এইটা বুদ্ধি বহির্ভূত কথা, এটা তাদের মাথায় ঢুকতো না। এই একই বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন সূরা বানী ইসরাঈলের 49 নম্বর আয়াতে, সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরার 47-48 নম্বর আয়াতে এই একই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যে কাফের মুশরিকরা, সার্থান্নাসীর এই দুনিয়া প্রেমিক লোকেরা বিশ্বাস করতো না। তারা প্রশ্ন করতো যে আমরা মরে যাওয়ার পর আবার আমাদেরকে জীবিত করা হবে, এটা আমাদের মাথায় ঢোকে না, এটা সম্ভবই না। তারা এটা বিশ্বাসই করতো না। তাদের এই বিশ্বাস না করার জায়গাটাকেই চিহ্নিত করা হচ্ছে যে তারা দুনিয়াকে কামাই করার জন্য সচেষ্ট থাকতো। কেন? কারণ তাদের অন্তরে এটা বদ্ধমূল হয়ে গিয়েছিল। তো এবার যেদিন কিয়ামতের ময়দানে তাদেরকে তোলা হবে, যখন দেখবে যা যা বলেছিল সেই দিনগুলো আবার ফিরে এসেছে, অথচ আমরা তাদেরকে বিশ্বাস করিনি, তখন তারা হতাশ হয়ে যাবে যে এইটাই তো সেই ওয়াদা, যে দিনের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5টা বিষয়ের শপথ করে বলছেন সেই বিষয়টা। এখানে শপথের একটা লজিক আছে, সেটা হচ্ছে যে ঈমানদার লোক, মুমিন বান্দা যারা, তারা আল্লাহর কথা শুনলেই বিশ্বাস করবে যে এটা আল্লাহর কথা। সুতরাং শপথের কোনো প্রয়োজন নেই। শপথ করে বলা হচ্ছে এই জন্যে এই কাফের, মুশরিক, মুনাফিক এই লোকগুলোর অন্তরে যেন আল্লাহর এই কথাটা বিশ্বাসযোগ্য হয়, বিশ্বাস স্থাপন করাতে পারে। আল্লাহর এই বাণী যে কিয়ামত অবশ্যই সংগঠিত হবে, অবশ্যই তোমাদেরকে আমার দরবারে উঠতে হবে, অবশ্যই তোমাদেরকে হিসাব দিতে হবে, এইটা যেন অন্তরে বদ্ধমূল হয়। এই কিয়ামতের ধারণা অন্তরে বদ্ধমূল না হলে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কোনো জায়গায় পরিবর্তন হবে না, তাহলে এই জায়গাটা আমাদেরকে বেশি করে খেয়াল রাখতে হবে। অন্তরে যেন এই বদ্ধমূল ধারণা তৈরি হয় যে আমাদেরকে আবার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, তাহলে মানুষের চাল চরিত্র পরিবর্তন হতে পারে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়জা কুন্না ইজামম নাখেরা, গলিত অবস্থাতে পরিণত হওয়ার পরও, মানে আমরা তো মরে যাব সে তো ঠিকই আছে, গলিত অবস্থায় মানে মোরা ফুটা গলা পচে যাবে, তারপরেও আমাদেরকে আবার উঠতে হবে। তারপরের আয়াত আল্লাহ বলছেন কালু তিলকা ইজা কাররাতু খাসিয়া, তারা বলে তাই যদি হয় তাহলে এটা তো সর্বনাশ প্রত্যাবর্তন। তাহলে তাদের এটা কথা যে যদি আমাদেরকে আসলেই উঠতে হয় তাহলে এই উঠাটা হবে আমাদের জন্য সর্বনাশ প্রত্যাবর্তন। কেন? যখন আমরা দুনিয়াতে বেঁচে থেকেছি তখন আমরা দুনিয়া কামাই করার জন্য যাবতীয় প্রচেষ্টা চালিয়েছি, মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র, পরিবার পরিচালনা করেছি। ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশ দুনিয়া পরিচালনার কোনো পরিকল্পনা করিনি, বরং যে সমস্ত লোকগুলো এই ইসলামকে বাস্তবায়নের জন্য কাজ করেছে তাদের বিরোধিতা করা হয়েছে, তাদের সমালোচনা করা হয়েছে, তাদের পেছনে লোককে লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থ, সম্পদ, বিদ্যা, বুদ্ধি সব মানুষের তৈরি করা আইন দিয়ে দুনিয়া চালানোর জন্য ব্যয় করা হয়েছে। এই দিন যখন তারা দেখবে যে আসলেই আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠতে হয়েছে, তখন তারা এটা বলবে যে এটা তো আমাদের জন্য সর্বনাশ প্রত্যাবর্তন, আমাদের না আসতে হলেই তো ভালো ছিল। আমরা তো এটাই বিশ্বাস করে এসেছিলাম যে মরার পর আমাদেরকে আর উঠতে হবে না, আমাদের গলা পচা হাড্ডি নিয়ে আমাদেরকে আর উঠতে হবে না। তাহলে এই প্রত্যাবর্তনটা সর্বনাশ প্রত্যাবর্তন। সেই দিন আফসোস করে, দুঃখ করে মানুষের আর কোনো রাস্তা থাকবে না, সব রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিচ্ছেন। যে সেই দিন একমাত্র হুকুম চলবে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর সামনে কেউ কথা বলার সেই দিন কোনো সাহস পাবে না। সেই দিন সম্পর্কে বলা হচ্ছে। তারপরে 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন্নামা হিয়া জাজরাতুম ওয়াহিদা, এটা তো একটা বিকট শব্দ মাত্র। মানে এই যে বিকট শব্দ, এই বিকট শব্দের একটা শব্দ যার ফলে মানুষ সব এবার মানে পিঁপড়ের শাড়ির মতো,
বের হয়ে আসছে মাটির তল থেকে, জমিন থেকে মানুষ মানে বের হয়ে হাসরের ময়দানের দিকে আসছে। এটা একটা মাত্র শব্দে। এই একটা মাত্র শব্দের পাওয়ার কতটা! এই একটা মাত্র শব্দের যাবতীয় বিষয় যেগুলো মাটিতে সঞ্চিত আছে সব বেরিয়ে আসবে, উদ্গীরণ ঘটতে থাকবে। তাহলে এই যাবতীয় বিষয় উদ্গীরণ ঘটতে থাকবে। এই উদ্গীরণ ঘটার সাথে সাথে একটা জিনিস খেয়াল করেন, যে মানুষগুলো অহংকারী ছিল তার অহংকার থাকবে না। যুক্তি, অহংকার, ক্ষমতা, শক্তি, অর্থ, সম্পদ, প্রতিপত্তি, প্রভাব, যাবতীয় যা ছিল তার আর কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। তাহলে তার যাবতীয় ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সব যখন শেষ হয়ে যাচ্ছে, তখন সে বুঝতে পারছে আজকে আমার এই প্রত্যাবর্তনটা, ফিরে আসাটা, এটা তো আমার জন্য অত্যন্ত সর্বনাশ প্রত্যাবর্তন। সেই দিন দুঃখ করে আর কোনো উপায় থাকবে না। সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওটা হবে শুধুমাত্র একটা বিকট শব্দ, আর তখনই সকলকে আমার সম্মুখে হাজির করা হবে। এই যে একটা বিকট শব্দ, সিঙ্গার ফুঁক দেওয়ার যে বিকট শব্দ, এই বিকট শব্দে মানুষ এবার আল্লাহর দরবারে সব হাজির হয়ে যাবে। তারপরে 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফায়জাহুম বিসাহিরা, তো ফলে তখনই ময়দানে তাদের আবির্ভাব হবে। এই যে ময়দানে আবির্ভাব হবে, সেই দিনের মানে বিষয়টা বলা হচ্ছে এইরকম যে সেই দিন ময়দানটা থাকবে সমতল। নদী, নালা, খাল, বিল, সমুদ্র এগুলো কিচ্ছু থাকবে না। গোটা ময়দানটা হবে চাটিয়াল ময়দান, সমতল ময়দান, কোথাও কোনো উঁচু নিচু থাকবে না, সব একাকার হয়ে যাবে। এবং মাথার উপরে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ, এই আরশের ছায়া ছাড়া মানুষের জন্য আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের এই ময়দানে আরশের ছায়ার তলে যারা স্থান পাবে তারা হচ্ছে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। যে মানুষগুলো আল্লাহর দরবারে অশ্রু ফেলেছে, কেঁদেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকতো, যাদের অন্তরটা যৌবনকালটা আল্লাহকে খুশি করার কাজে পার করেছে, যে সমস্ত মানুষগুলো গোপনে আল্লাহকে খুশি করার জন্য দান করেছে, যে সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য অবৈধ সম্পর্ক, অবৈধ উপভোগ করার বিষয় থাকার পরেও সেটা থেকে সে নিজেকে দূরে রেখেছে, শারীরিক প্রলোভন থেকে সে নিজেকে বাঁচিয়ে রেখেছে, সুন্দরী রমণীর প্রলোভন থেকে বাঁচিয়ে রেখেছে, সেই সমস্ত মানুষগুলো সেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার তলায় স্থান পাবে। সেই দিন, যেদিন মাথার উপরে 1 মাইল বা 2 মাইল উপরে সূর্য থাকবে, যেই দিন মানুষ নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে, যেদিন বাপ মা কেউ কারো সাহায্যকারী হবে না, ভাই বোন কারো সাহায্যকারী হবে না, যেই দিন একে অপরের সাহায্য তো দূরের কথা, কেউ সহজে পরিচয় দেবে না, সেই দিনের কথা বলা হচ্ছে যে এই দিনটা হবে আমাদের জন্য সর্বনাশ প্রত্যাবর্তন। এই সর্বনাশ প্রত্যাবর্তনের বিষয়টা হচ্ছে কাফেরদের, মুশরিকদের, মুনাফিকদের, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন যে তোমাদের সামনে যে কিয়ামত হবে না, সংগঠিত হবে না বলে তোমরা যারা চিন্তা ভাবনা করো, তোমরা এই বিষয়গুলো খেয়াল করে দেখো। সূরা আন-নাজিয়াতের এই যে 14টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এই বিশ্বাসটাকে তুলে ধরতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন, আমি যে এই কিতাব দিয়েছি, এই কিতাবকে যারা অস্বীকার করে, পরকালীন জীবন আবার তাদেরকে উঠতে হবে, তারা এটা যারা অবিশ্বাস করে, তারা এই বর্ণনাগুলো, এই কথাগুলো, এই ঘটনাগুলো শুনুক, যে তাদেরকে আমি কিভাবে তৈরি করলাম, তাদেরকে আমি কিভাবে পৃথিবীতে পাঠালাম। আর আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন যে 5টা বিষয়ে কসম করে বললেন যে কিয়ামত অবশ্যই সংগঠিত হবে, এবং তার দৃশ্য পরপর ভয়ঙ্কর দৃশ্য বর্ণনা করলেন। এই ভয়ঙ্কর দৃশ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে বোঝাতে চাইছেন যে তোমরা যারা এখনও পথ হারা হয়ে আসো, তারা ফিরে আসো, তোমরা আল্লাহর ক্ষমার দিকে ফিরে আসো। সাবিকু ইলা রাব্বিকুম, তোমরা আল্লাহর রবের ক্ষমার দিকে ফিরে আসো, রবের ক্ষমার দিকে ফিরে আসো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমা, তার দিকে ফিরে এলে হবে কি, যে তোমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে, এবং তোমাদেরকে খুশির সংবাদ তোমাদের জন্য অপেক্ষা করছে, জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে ফিরে আসতে হবে কোত্থেকে? তোমাদের মধ্যে যে শিরকিয়াত আছে, কুফরি আছে, মুনাফিকি আছে, এগুলো সব বাদ দিয়ে দিতে হবে। সব বাদ দিয়ে খালেস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য এগিয়ে আসতে হবে। আল্লাহর কাছে সম্মান তারাই পাবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবির। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের পাত্র তারাই, মর্যাদার পাত্র তারাই যারা আল্লাহকে বেশি ভয় করে। তারা আল্লাহকে ভয় করার নীতি নিয়ে জীবন পরিচালনার জন্য মানুষ এগিয়ে আসতে হবে, আর এই এগিয়ে আসার মধ্যে দিয়েই মানুষ আল্লাহকে খুশি করতে পারবে এবং আল্লাহর দরবারে সে সম্মানের অধিকারী হবে। কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষগুলোর মুখ উজ্জ্বল হবে তারা কারা? এই মানুষগুলোই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন বিধান দিয়ে জীবন পরিচালনা করেছে।
আল্লাহর দেওয়া জীবন বিধান নিজে মেনেছে এবং অন্যদেরকে মানার জন্য উদ্বুদ্ধ করেছে, প্রচেষ্টা গ্রহণ করেছে। এই সমস্ত মানুষগুলো, ইমানদার মানুষগুলো, মুমিন মানুষগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা। আর বাকি অন্যান্যগুলো যারা আল্লাহকে খুশি করতে চায়নি, তারা আল্লাহর রোষ, ক্রোধের শিকার হবে এবং তাদের অবস্থা, তাদের ভয়ঙ্কর পরিণতির কথা কোরআন মাজিদের ছত্রে ছত্রে বর্ণনা করা হয়েছে। আল্লাহর কাছে আমরা দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে সেই কঠিন কিয়ামতের দিনে তোমার রহমতের ছায়ার তলায় আমাদেরকে আশ্রয় দিও। তোমার রহমত দিয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিও। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।